নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বাগদা উপনির্বাচন কেন্দ্র ঘিরে কিন্তু মুহুর্মুহু উত্তপ্ত হয়ে উঠছে বাগদা। উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কিন্তু বারংবার উত্তপ্ত বিজেপির গোষ্ঠী কোন্দলে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি সেই খবরে। বাগদা উপনির্বাচন কেন্দ্র এবং তাছাড়াও আরও 3টি কেন্দ্রে রাজ্যে উপনির্বাচন আছে আগামী 10ই জুলাই। লোকসভা ভোট মিটে গেছে এবং তারপরেই কিন্তু এই 4টি উপনির্বাচনের কথা ঘোষণা করেছে ইলেকশন কমিশন। সেই অনুপাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী ঘোষণা করেছে সবার আগেই, এবং বিজেপি তারপরেই দেখলাম প্রার্থী ঘোষণা করলো 4টি কেন্দ্রের ক্ষেত্রে। ঠিক তেমনভাবেই কিন্তু তৃণমূল এবং বিজেপি প্রার্থী ঘোষণা করার পরেই আমরা খবর করেছিলাম যে বাগদায় প্রার্থী পদ নিয়ে বিজেপির মধ্যেই কিন্তু গোষ্ঠীকন্দল শুরু হয়ে গেছে, এবং সেই গোষ্ঠীকন্দল এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিজেপিরই বাগদা কেন্দ্রের একাংশ তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে নিজেরা নিজেদের সমর্থিত প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবং সেই প্রার্থী কিন্তু নির্দল প্রার্থী হিসেবে বিজেপির পতাকায় আগে প্রচারে বেরিয়েছিলেন, এবং আজকে কিন্তু আমরা দেখলাম সেই প্রার্থী গতকাল তিনি কিন্তু গেছিলেন বাগদার উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র জমা দিতে, এবং সেই মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম এক অভিনব ছবি। তিনি কিন্তু যাচ্ছেন বিজেপির সমর্থকদের নিয়ে এবং সাথে কিন্তু সেই বিজেপি কর্মী সমর্থকরা হাতে বিজেপির ফ্ল্যাগ এবং তার সাথে বিজেপির টুপি এই পরে কিন্তু তারা নির্দল প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিল করছেন। এবং তাদের মুখে কিন্তু যে স্লোগান আমরা শুনতে পাচ্ছি যে ঠাকুর বাড়ির দালাল চলবে না, সুতরাং ঠাকুর বাড়ির দালালি করা বন্ধ করো, এমন স্লোগান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর এবারে কিন্তু বনগাঁ থেকে সাংসদ হয়েছেন, এবং সেই সাংসদ তার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই কিন্তু আমরা জানতে পারছি বিজেপির যাকে প্রার্থী করেছে বিনয় বিশ্বাসকে। এবং তিনি কিন্তু আমরা আগেও দেখেছি যে তিনি শান্তনু ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়েই কিন্তু তার প্রচার শুরু করেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে কিন্তু দেখলাম যে সত্যজিৎ মজুমদার নিজে নির্দল প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিলেন, এবং তাদের বিশ্বাস, প্রত্যেকেরই বিশ্বাস যে মানুষ তাদেরকেই ভোট দেবেন। এবার দেখার বিষয় যে নব্য বিজেপি অর্থাৎ শান্তনু ঠাকুরের পছন্দের প্রার্থী বিনয় বিশ্বাস, নাকি বিজেপির অভ্যন্তর থেকে যিনি নির্দল প্রার্থী ভূমিপুত্র বলে নিজেকে দাবি করছেন সেই সত্যজিৎ মজুমদার, মানুষের রায় কার পক্ষে থাকে সেই দিকে আমরা নজর রাখবো। এবং আগামী 13ই জুলাই জানতে পারবো যে সাধারণ বাগদার ভোটাররা তাদের এমএলএ হিসেবে কাকে বেছে নিয়েছেন, মধুপর্ণা ঠাকুর, বিনয় বিশ্বাস নাকি সত্যজিৎ মজুমদার বাজিমাত করতে পারলেন। সেই সমস্ত খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।